নারুটো এই নামটা একটা হিস্টোরি। আমরা দেখেছি একটা ছেলে যাকে সবাই সবসময় ঘৃণা করত, কারণ তার ভেতরে ছিল একটা বিস্ট যার নাম ছিল কুরামা। কিন্তু আইরনি দেখো, যে বিস্টটাই তার সব থেকে বড় অভিশাপ ছিল, একটা সময় গিয়ে সেই বিস্টটাই হয়ে উঠেছিল তার সব থেকে বড় একটা শক্তি। কিন্তু আমরা দেখতে পাই এখন সবকিছু বদলে গিয়েছে। কুরামা কিন্তু এখন আর নেই। নারুটো উজুমাকি এখন আর কিন্তু সেই আগের নারুটো নেই। আর ঠিক এই জায়গাতেই শুরু হয় একটা ভয়ঙ্কর কোশ্চেন: নারুটো তার পরের পাওয়ার আপ কোথা থেকে পাবে? এবং আমি যদি তোমাদের বলি তার ভেতরে আবার জন্ম নিতে পারে নতুন একটা ইনার ডেমন যার নাম হচ্ছে জুরা, তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে চলো আজকে আমরা এই বিষয় নিয়েই ডিসকাস করব এবং জানবো যদি নারুটোর ভিতরে জোড়া চলে আসে তাহলে কি হবে। বোর্টো টুবলো ভর্টেক্স এখন এমন একটা স্টেজে আছে যেখানে ফুল ওয়ার্ল্ডের ব্যালেন্স একবারে ভেঙে পড়েছে। কোড, কাওয়াকি এবং বোর্টো সবাই তাদের নিজেদের পথেই চলছে। আর ঠিক এর মধ্যেই ইমার্জ করেছে নতুন থ্রেট, যেটা হচ্ছে শিনজো। এই শিনজোরা কিন্তু শুধুমাত্র এনিমি না, এরা ইভলিউশনের পরের ধাপ। আর সেই শিনজোদের মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে জুরা, একটা এন্টিটি যাকে থামানো গেলেও পুরোপুরি মানবজাতি থেকে শেষ করে দেওয়া যাবে না। কিন্তু এই কায়োসের মধ্যে সব থেকে শকিং ব্যাপারটা কি জানো? নারুটো এখানে নেই। সে সিল্ড অবস্থায় আছে, আউট অফ অ্যাকশনে আছে। আর ইভেন যদি সে ফিরেও আসে তাহলে তাকে আমরা আগের মতো পাবো না। কুরামাকে ছাড়া নারুটোর পাওয়ার ড্রাস্টিক্যালি কমে গিয়েছে। বেরিয়ান মোড ছিল তার শেষ ট্রাম্প কার্ড, যেটাকে ইউজ করে সে কুরামাকে পার্মানেন্টলি হারিয়ে ফেলেছে। মানে নারুটো এখন টেকনিক্যালি নার্ভ। বাট একটা জিনিস আমাদের ভুললে কিন্তু চলবে না, নারুটো উজুমাকি এবং সাসকে উচিয়া তারা সবসময় কিন্তু একটা ব্যালেন্স পাওয়ার ছিল। এদের মধ্যে একজন যদি স্ট্রং হয়ে যায় তাহলে আরেকজন কিন্তু পিছিয়ে থাকতো না। সাসকে কিন্তু অলরেডি ইভলভ করেছে, তার ব্যাটেল স্টাইলও চেঞ্জ হয়েছে, তার শর্ট মিস্ট্রিও কিন্তু ইনক্রিজ পেয়েছে। তাহলে নারুটো সে কি শুধু বসে থাকবে? না, স্টোরি লজিক বলছে নারুটো ম্যাসিভ একটা পাওয়ার আপ পাবে। আর এই পাওয়ারটাই আসতে পারে নারুটো ইউনিভার্সের সব থেকে আইকনিক কনসেপ্ট থেকে, যেটা হচ্ছে ইনার ডিমন। কুরামা ছিল নারুটোর ভেতরের ডিমন, আর আমরা জানি বোর্টোর ভেতরে আছে মোমোশিকি, আর হিমাওয়ারির মধ্যে কিন্তু এখন লিটল কুরামা আছে। যার মানে হিমাওয়ারিও কিন্তু এখন জিনজুরিকি। যার মানে এই কনসেপ্টটা এখনো ফুললি কিন্তু অ্যাক্টিভ। তাহলে নারুটোর জন্য নতুন ডিমন আসা কিন্তু কমপ্লিটলি পসিবল। সো এখন কথা বলা যাক জুরাকে নিয়ে। জুরা কিন্তু অন্য সব শিনজোদের মতো না, যেখানে অন্য সব শিনজোরা তৈরি হয়েছে কারো চাকরা থেকে, তাদের কাছে আছে থনসোল বাল্ব। কিন্তু জুরা সে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তার নিজস্ব কোনো সোর্স বডি নেই, সে ডাইরেক্টলি টেন্টেলসের ম্যানিফেস্টেশন, মানে একটা পিওর র আনকন্ট্রোলেবল পাওয়ার। যার সব থেকে ডেঞ্জারাস ফ্যাক্ট, জুরা বেসিক্যালি কিন্তু ইনমর্টাল। তাকে ড্যামেজও করা যায়, ডিফিটও করা যায়, কিন্তু ডিস্ট্রয় করা যায় না। এখানে একটা জিনিস বুঝতে হবে, কুরামা আর জুরা কিন্তু দুটো এক জিনিস না। কুরামা ছিল একটা টেল বেস্ট, যার ইমোশন ছিল, হেড ছিল, পেইন ছিল। সে মানুষের দ্বারা ব্যবহৃত হয়েছে, বিট্রে হয়েছে, আর এই কারণেই সে মানুষকে ঘৃণা করত। আর জুরা সে কিন্তু কমপ্লিটলি আলাদা। সে কোনো ইমোশন নিয়ে জন্মায়নি, তার কোনো পাস্ট নেই, তার কোনো পেনও নেই। সে শুধুমাত্র এক্সিস্ট করে পিওর পাওয়ার হিসাবে। কুরামাকে নারুটো চেঞ্জ করতে পেরেছিল কারণ কুরামা অলরেডি ফিল করতে পারত, কিন্তু জুরা সে লাভকে বুঝতে চায়, মানে সে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। এখন কোশ্চেন হলো নারুটো কি আবারও এই কাজটা করতে পারবে? সে কি জুরাকে বন্ড শেখাতে পারবে? কারণ সে যদি পারে তাহলে এটা কুরামার থেকে বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কুরামাকে চেঞ্জ করা ছিল ডিফিকাল্ট, কিন্তু কুরাকে চেঞ্জ করা হবে ইম্পসিবল লেভেলের চ্যালেঞ্জ। আর যদি নারুটো ফেল করে তাহলে জোরা তার ভেতরে আনকন্ট্রোলেবল হয়ে উঠবে, মানে নারুটো নিজেই হয়ে যেতে পারে একটা টেকিং টাইম বম। বাট জোরাকে আমরা শুধুমাত্র ডিস্ট্রাকশন মেশিন হিসাবে কিন্তু ধরতে পারি না। আমরা দেখতে পেয়েছি সে কিউরিয়াস, বিশেষ করে নারুটোকে নিয়ে। সে নারুটোর এক্সিস্টেন্টকে বুঝতে চায়। সে জানতে চায় কিভাবে একটা মানুষ এত পাওয়ারফুল বন্ড তৈরি করতে পারে। আর তার থেকেও বড়, সে বুঝতে চায় লাভ জিনিসটা কি। এখন এখানে একটা পোয়েট্রিক কানেকশন আছে। নারুটো এমন একটা ছেলে ছিল যার চারপাশে হেড দিয়ে সারাউন্ড ছিল, কিন্তু সে চুজ করেছিল লাভ। সে কুরামাকে চেঞ্জ করেছে, সাসুকে সেভ করেছে, এবং পুরো নিনজা ওয়ার্ল্ডকে ইউনাইট করেছে। তাহলে জুরার মতো একটা বিং যে লাভকে বুঝতে চায়, তার জন্য পারফেক্ট গাইড কে? অবশ্যই নারুটো উজুমাকি। সো এখন আসা যাক মেন কথায়। যেহেতু জুরাকে কিল করা যাবে না, তার মানে তাকে সিল করতে হবে। আর ওইদিকে নারুটোর দরকার একটা নতুন পাওয়ার সোর্স। তাহলে জুরাকে যদি নারুটোর ভিতরে সিল করা হয়, এক্স্যাক্টলি কুরামা যেমন ছিল, তাহলে কি হবে? কিন্তু এবার নারুটো কিন্তু আগের মতো নেই, সে অলরেডি এক্সপিরিয়েন্সড। সে জানে কিভাবে ডিমনের সাথে বন্ড তৈরি করতে হয়। ধীরে ধীরে নারুটো এবং জুরার মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হবে, যেখানে থাকবে ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, এবং সবশেষে হবে ফ্রেন্ডশিপ। আর তখন নারুটো কেমন হবে জানো? কুরামা প্লাস সেজমোডে নারুটো কিন্তু অলরেডি অন্য লেভেলে ছিল। বাট এখন যদি জুরা ইজিক্যাল টু 10 টেলস লেভেল পাওয়ার হয়, তাহলে যার মানে নারুটো রিচ করবে কমপ্লিটলি অন্য একটা লেভেলে, এবং আলটিমেটলি সে ব্যাটেলফিল্ডকে ডোমিনেট করবে। তোমরা জাস্ট ইমাজিন করো, বোর্ডো ভার্সেস কাওয়াকি, কোড লার্কিং ইন শ্যাডো, শিনজোরা সব দিক থেকেই অ্যাটাক করছে। আর ঠিক সেই সময় নারুটো চলে আসলো। তার চোখে আমরা নতুন একটা রিজলভ দেখতে পাচ্ছি, এবং তার ভেতরে নতুন একটা পাওয়ার, যে পাওয়ারটা হচ্ছে জুরা। এই সিনটা হবে শুধুমাত্র নারুটোর কামব্যাক না, এটা হবে লিজেন্ডারি একটা রিটার্ন।
নারুটো কিন্তু সবসময় একটা জিনিস প্রমাণ করেছে, যেটা হচ্ছে পাওয়ার অ্যালোন কিছুই না, বন্ডই হচ্ছে আসল শক্তি, যেটা কোরামার সাথে রিলেশনশিপটা আমাদের খুব ভালোভাবে দেখিয়েছে। যদি জুরার সাথে ঠিক একই জিনিসটাই হয়, তাহলে নারুটো আবারও প্রমাণ করবে সব থেকে ডেঞ্জারাস ডিমনও চেঞ্জ হতে পারে যদি তাকে বোঝানো যায়। কিন্তু এখানে বড় একটা প্রশ্ন থেকেই যায়, যদি সত্যি জুরা নারুটোর ইনার ডিমন হয়ে যায়, তাহলে স্টোরি মেন ভিলেন কে থাকবে? কারণ এখন পর্যন্ত আমরা দেখেছি জুরাই সব থেকে বড় থ্রেট, কিন্তু সে যদি নারুটোর সাথে টিম আপ করে, তাহলে তাহলে কি সবকিছু শেষ হয়ে যাবে? না, বরং এখান থেকেই শুরু হবে আসল খেলা। একটা ডার্ক পসিবিলিটি চিন্তা করো, নারুটো জুরাকে সিল করলো কিন্তু পুরো কন্ট্রোল নিতে পারলো না, তখন কি হবে বিষয়টা? কুরামার মতো ফ্রেন্ডলি পার্টনারশিপ না হয়ে এটা হবে একটা ইনার ওয়ার, নারুটো ভার্সেস জুরা একই বডির ভিতরে। আর যদি কোনো মোমেন্টে জুরা কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে নারুটো নিজেই হয়ে যেতে পারে টেন্টেলস লেভেলের থ্রেট। তোমরা একবার ভেবে দেখো, লিভ ভিলেজের হোগাগে যে সবাইকে প্রোটেক্ট করবে, সে যদি ডিস্ট্রাকশনের সোর্স হয়ে যায়, তাহলে সিনটা কোথায় যাবে? এই জিনিসটা হবে শুধুমাত্র একটা ফাইট না, এটা হবে একটা সাইকোলজিক্যাল ওয়ার। কারণ নারুটো ইউনিভার্সে একটা প্যাটার্ন সবসময় ছিল, যখনই কোনো বড় ভিলেন চেঞ্জ হয়, তার জায়গাতে আসে অন্য একটা ভিলেন, তার থেকেও বড় থ্রেট। যেখানে আমরা দেখেছি কোরামা এক সময় ছিল ভিলেন, তারপরে এলো আকাতসুকি, আকাতসুকির পর এলো মাদারা, তারপর এলো কাগোয়া, এবং সবশেষে ওতসুকি ক্ল্যান। যার মানে স্টোরি সবসময় ইভলভ করে। তাহলে জুরা যদি নারুটোর সাইডে চলে আসে, তাহলে নেক্সট ভিলেন কে হবে? সব থেকে লজিক্যাল অ্যান্সার, ওতসুকিদের আসল শক্তি। আমরা এখন পর্যন্ত দেখেছি মোমোশিকি, ইশিশিকি এরা আসলে পুরো ক্ল্যানের একটা অংশ, কিন্তু ইমাজিন করো যদি পুরো ওতসুকি ক্ল্যান অথবা তাদের ইল্ডার আবারও আর্থে চলে আসে, তখন কিন্তু জুরার লেভেল পাওয়ারও যথেষ্ট হবে না। আরও একটা পসিবিলিটি আছে যেটা আরও বেশি ডেঞ্জারাস, যেটা হচ্ছে কাওয়াকি। সে নারুটোকে প্রোটেক্ট করতে গিয়ে সে অলরেডি কিন্তু এক্সট্রিম পথে চলে গিয়েছে। সে বিলিভ করে পিস আনতে হলে সব ওতসুকিকেই মেরে ফেলতে হবে। যদি এই আইডিওলজিটা আরও ডার্ক হয়ে যায়, তাহলে কাওয়াকি কিন্তু নিজেই ফাইনাল ভিলেন হয়ে যেতে পারে। তখন সিনটা ঠিক এমন হবে, এদিকে নাটোর ভিতরে জুড়া আর ওইদিকে কাউকে সবকিছু ডিস্ট্রয় করতে ব্যস্ত। কিন্তু এর থেকেও একটা ভয়ঙ্কর পসিবিলিটি আছে, যেটা হচ্ছে বউটো নিজে। মোমোশিকি কিন্তু এখনো তার ভেতরেই আছে, আর যদি কোনো এক সময় সে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেয়, তাহলে নারুটোকে কিন্তু ফাইট করতে হবে তার নিজের ছেলের সাথেই। নারুটো যে সবসময় বন্ড তৈরি করে সবাইকে বাঁচায়, সেই দাঁড়িয়ে আছে ব্যাটেলফিল্ডে তার ঠিক ছেলেরই সামনে। তাহলে জোড়া যদি নারুটোর ইনার ডিমন হয়ে যায়, তাহলে কিন্তু স্টোরি এখানে শেষ হচ্ছে না, বরং স্টোরি যদি তখন এমন লেভেলে পৌঁছে যায়, সেখানে শুধু পাওয়ারই কাজ করবে না, ইমোশন, স্যাক্রিফাইস এবং চয়েস এই সব কিছুই ম্যাটার করবে। এই কারণে বলা যেতে পারে নারুটোর রিটার্ন শুধুমাত্র তার একটা কামব্যাক হবে না, এটা নতুন একটা ওয়ারের শুরু হতে পারে। সো লাস্ট এটাই বলবো, এই সব কিছু কিন্তু এখনো থিওরি আছে, ইশিমোতো কি প্ল্যান করে রেখেছে সেটা কিন্তু আমরা জানি না। সো নারুটো যদি আবার ফিরে আসে, তাহলে তো আমরা ফ্যানরা অবশ্যই অনেক খুশি হবই। তার সাথে যদি জুরা তার ইনার ডিমন হয়ে যায়, তাহলে তো বিষয়টা আসলে অন্য লেভেলে চলে যাবে। এবং বোটোর স্টোরি তো এখনো শেষ হয়নি, সামনে আরো অনেক কিছুই হবে। সো আমরা সামনে দেখতে পাবো আসলে কি হতে যাচ্ছে। সো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।